আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা দেখতে থাকুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন উনি হলেন শুক্লা রানী দাস। উনি আমাদের একজন টিচার, সঙ্গে উনি গানও করেন। তো ওনার কাছ থেকে কিছু গান শুনে নেব এবং সঙ্গে আলোচনাও করে নেব। চলুন আমরা আজকে টক শো শুরু করি। তো নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, তো কেমন লাগছে পজিটিভ বার্তায় এসে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে আজকে এখানে পজিটিভ বার্তাতে এসে এখানে অনুষ্ঠান করতে পারবো, খুব ভালো লাগছে। আর এর আগেও আমি করেছি, আমি গত বছর পুজোর সময় করেছিলাম, এখানেই অনুষ্ঠান করেছিলাম। তো এই নিয়ে দ্বিতীয়বার আসা এখানে আমার সত্যিই খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো প্রথমে জানতে চাইবো যে আপনি কিভাবে, আপনি তো একজন কম্পিউটার টিচার, হ্যাঁ। এবং সেই জার্নিটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি এখন তো কম্পিউটারের যুগ আমাদের, তো কম্পিউটার ছাড়া কিছুই হয় না। কম্পিউটার শেখাটা অনেক জরুরি। একদম ঠিক। তো ভাবলাম যে না, অবশ্যই পড়াশোনার সাথে সাথে কম্পিউটারটাও জানা দরকার। তো আমি আমাদের আগরতলায় যে আইটিআই রয়েছে ওখান থেকে আমি কম্পিউটার কোর্স করেছি, 1 বছরের ডিপ্লোমা কোর্স করেছি। তো তখন আমি কলেজেও পড়তাম, পাশাপাশি কলেজের পড়াশোনাও চালিয়েছিলাম। তো এখন আমি এই বছরের মার্চ মাসে আমি কম্পিউটার টিচার হিসেবে নিয়োগ পেয়েছি চন্তাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলে। বাহ, খুব ভালো, খুব সুন্দর। তো এরপরে আবারও জানতে চাইবো যে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রতি কেমন আগ্রহ আপনি দেখতে পান? হ্যাঁ, ছাত্রছাত্রীরা তো কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে খুব আগ্রহ, মানে ওদের এত আগ্রহ দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। মানে ওরা বলছে ওদের তো রেগুলার ক্লাস করায়, মানে যেদিন ক্লাস থাকে না এদিন ম্যাডাম আজকে কিন্তু কম্পিউটার শিখবো, আজকে কিন্তু কম্পিউটার শিখবো। তো আমি বলেছি ঠিক আছে শেখো। তো আমি করাই, মানে ক্লাস না থাকলেও ওদেরকে আমি করাই, এক্সট্রা টাইম দিয়ে ওদেরকে আমি অফ পিরিয়ডে ওদেরকে আমি করাই। ওরা মানে খুবই আগ্রহী, খুবই আগ্রহী। মানে ওদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগে। বাহ, মানে ওরা নিজে থেকে বলে অফ পিরিয়ডে ওরা করবে। ঠিক। অফ পিরিয়ড থাকলে ম্যাডাম চলে আসে, কম্পিউটার রুমে চলে আসে, হ্যাঁ ঠিক আছে চলে আসো। বাহ, তাহলে বাচ্চাদের বলবো যে কম্পিউটার শেখার আগ্রহটা খুবই আছে ওদের মধ্যে। হ্যাঁ, একদম। তো আপনি এই কম্পিউটার ছাড়া, মানে স্কুলে যে কম্পিউটার করেন, এছাড়াও কি আর কিছু করেন? হ্যাঁ, কম্পিউটার ক্লাস ছাড়া আমার অন্যান্য সাবজেক্টের ক্লাসও করতে হয়। আচ্ছা। তো বেঙ্গলি ক্লাস করতে হয়, তারপর এসএসটি ক্লাস করতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই নিয়েই আছি। আচ্ছা। আর তাছাড়া কালচারাল দিকটাও আমিই দেখি। স্কুলের যে কোনো অনুষ্ঠান হলে কালচারাল দায়িত্বটা আমার উপর রয়েছে, আমি ওদেরকে গান শেখাই। বাহ। আর ওরাও গান শিখতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনি গানও করেন সঙ্গে, না? হ্যাঁ। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে পজিটিভ বার্তার যে আলোচনা, তাহলে একটা গান শুনে নিই আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে কোন অবশ্যই। গানটা শোনাবেন আমাদের এখন আমি একটি আধুনিক গান করব, নির্মলা মিশ্রের। বাহ, তাহলে শুনে নিই একটা হ্যাঁ। নির্মলা ম্যাডামের গাওয়া একটি গান আমরা শুনে নেব আমরা শুক্লা রানী দাসের ম্যাডামের কাছ থেকে। হ্যাঁ, এটি আমার খুব একটি পছন্দের গান। এ জীবন ছিল নদীর মতন গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
গানে নূতন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নূতন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। এ যে যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতন গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। হো আমি হয়ে গেছি তারা, হো আমি হয়ে গেছি তারা। বাহ, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। খুব সুন্দর একটি গান আমাদেরকে শোনালেন এই মুহূর্তে। তো এরপরে আবারও জানতে চাইবো যে ছোটদের জন্য কোন কোন সফটওয়্যার শেখা সব থেকে বেশি উপযোগী বলে আপনি মনে করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে তো অনেক কিছুই, অনেক চ্যাপ্টার বা অনেক ভাগ আছে। তার মধ্যে এমএস অফিসটাই শেখা জরুরি বাচ্চাদের। কারণ অফিসিয়াল কাজ বা যে কোনো কাজ করতে গেলে আমাদের এমএস অফিসটাই লাগে। যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলিতেই অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে। তাই বাচ্চারা এখন থেকে কম্পিউটার শিখলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা কোনো কর্মসংস্থান পাবে, বা যেখানে তারা চাকরি করবে সেখানে তো কম্পিউটারের কোনো না কোনো কাজ নিশ্চয়ই থাকবে। তখন এমএস অফিস, এমএস এক্সেল, এগুলিই বেশি, ওয়ার্ড, এগুলিই বেশি কাজে লাগে। তো এই জন্য এগুলি আমি বেশি প্রেফার করছি ওদেরকে, এগুলি ভালো করে শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো কম্পিউটারে আরো বলবো যে যে ফাংশনগুলি রয়েছে আমাদের, যেগুলো আমাদের জব পারপাসে কাজে লাগে, সেগুলো কোনগুলি একটু যদি বলেন আমাদেরকে। তাছাড়াও ব্যাংকিং সিস্টেম রয়েছে, আর এমএস অফিসের মধ্যে তো পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলিও রয়েছে। তো এগুলিও মোটামুটি লাগে, কিন্তু মেইন হলো ওই এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল, এই দুইটাই মেইন অ্যাকচুয়ালি। এই দুইটাই বেশি কাজে লাগে। আর অ্যাকাউন্টসের ক্ষেত্রে কোনটি কাজে লাগে? হ্যাঁ, অ্যাকাউন্টের ক্ষেত্রে তো নেট ব্যাংকিংটা কাজে লাগে। তো ওইটা এখন আমি ওদেরকে শেখাচ্ছি না, কারণ হলো ওরা ছোট বাচ্চা, ওরা তো ছোট বাচ্চা, ওরা 6 to 10, ওদের সিলেবাসের আওতায় ওগুলি পড়ে না। ঠিক, ওদের সিলেবাসের আওতায় কেবলমাত্র ওই এমএস অফিসটাই পড়ে। তো এই জন্য এমএস অফিসটাই ওদেরকে আমি ভালো করে করাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর ওটাই যদি ওরা ভালো করে করে, আশা করি ঠিক, মানে মোটামুটি সবকিছুই পারবে ওরা করতে, মানে অফিসিয়াল কাজেও কোনো আটকাবে না। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তারপরে আবারও জানতে চাইবো যে ভবিষ্যতে কম্পিউটার শিক্ষার কোন দিকগুলো বেশি গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? এই যে যেমন এখন বললাম এমএস অফিসটা তো মাস্ট বি, জানা দরকার। আর তাছাড়া ওই নেট ব্যাংকিং এর কাজের জন্য ওই দিকটা, ইন্টারনেটের কাজ, এগুলি অবশ্যই, বা ইমেল কিভাবে করতে হয়, ইমেলে কিভাবে সবকিছু পাঠাতে হয়, এগুলি সবই জানতে হবে অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি শেখার তো কোনো শেষ নেই। অবশ্যই, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। ঠিক। আর সবকিছু আপডেট হচ্ছে, নিত্য নতুন অনেক কিছু নতুন নতুন লঞ্চ হচ্ছে, অনেক কিছু শেখা যাচ্ছে। আর এখন বর্তমান তো আমাদের সফটওয়্যারের যুগ, এখন সবকিছু কম্পিউটার বলুন, মোবাইল বলুন, এর মাধ্যমেই হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু যেমন নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সবকিছু এখন মোবাইলের মাধ্যমে হয়ে যাচ্ছে। সফটওয়্যার মানে নিত্য নতুন, আগেই তো বললাম নিত্য নতুন সবকিছু নতুন নতুন লঞ্চ হচ্ছে। একদম, যত দিন যাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে, আমরা একের পর এক নতুন নতুন কিছু পাচ্ছি, তার থেকে নতুন নতুন কিছু শিখতে পাচ্ছি, ওগুলি আমরা স্টুডেন্টকে আবার শেখাচ্ছি। মানে শেখার শেষ নেই। অবশ্যই, ধন্যবাদ। তো এরপরে আবার যদি আমাদেরকে আরেকটি গান শোনাতেন, কোন গানটা শুনবো আমরা আবার? এখন আমি আরেকটি আধুনিক গান করব। তাহলে ঠিক আছে, আমরা আরেকটি আধুনিক গান তাহলে শুনে নিই ম্যাডামের কাছ থেকে। এখন আমি আশা ভোসলের একটি আধুনিক গান করব। এটিও আমার খুব একটি পছন্দের গান, আর গানটিও খুব পরিচিত গান। আচ্ছা। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না।
কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। অনেক তো খুঁজেছি না পেয়ে তোমার দেখা, এত ভিড়ে তবু আমি আজ কেন একা। পথের ঠিকানায় তুমি খুঁজে পেলে না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। আসে সেজে যাবে তাকে ধরে রাখা যাবে না, মরীচিকা সে তো দূরে কাছে তাকে পাবে না। আমার অপরাধ তুমি বলে গেলে না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আবারও জানতে চাইবো যে কতদিন ধরে আপনি গান করছেন? হ্যাঁ, আমার তো গানের সাথে একদম ছোটবেলা থেকে আমি সঙ্গীত জগতের সাথে জড়িয়ে আছি। আচ্ছা, আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমার সঙ্গীত জগতের সাথে যুক্ত, তখন থেকে আমি গান শিখতাম, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, স্যার ম্যাডামরাও আমাকে উৎসাহ করতো যে তুমি গান করো, গান করো। তার এখন তো আমি আমার বাড়িতে গানের স্কুল আছে, আচ্ছা, গান শেখাই আমি। বাহ। আর তাছাড়া আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আমাদের আগরতলাতে তো করি, হুম হুম, এমনকি ত্রিপুরার বাইরেও আমি অন্যান্য রাজ্যে যেমন কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে আমি প্রোগ্রাম করেছি। বাহ। তারপর শিলিগুড়িতেও প্রোগ্রাম করেছি, তারপর গুয়াহাটিতে প্রোগ্রাম করেছি, আচ্ছা আচ্ছা, করিমগঞ্জে প্রোগ্রাম করেছি, এমনকি আমাদের ভারতবর্ষের বাইরে আমি বাংলাদেশেও অনেকবার গিয়েছি। বাহ। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপরে জানতে কোন ধরনের গান গাইতে আপনি বেশি ভালোবাসেন? আমার অ্যাকচুয়ালি আমার ফেভারিট হলো লোকগীতি, লোকসঙ্গীত, সেটা আমার ফেভারিট। কিন্তু আমি সব ধরনের গানই করি, লোকসঙ্গীত তো করি, তাছাড়া আধুনিক গান, রবীন্দ্র নজরুল, মানে যখন যে স্টেজে যেটা দরকার সেটাই আচ্ছা। করি। তবে আমার মেইন প্রেফার হলো আমার লোকসঙ্গীত। লোকগীতি গাইতে বেশি ভালো লাগে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন শিল্পীর গান সব থেকে বেশি ভালো লাগে করতে? তো লালন গীতি আমার খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। তো এখন এই মুহূর্তে কোন গানটা শোনাচ্ছেন আবার? এখন আমি লোকগানেই করব। বাহ, তাহলে আপনার প্রিয় এবং আপনার হ্যাঁ। ফেভারিটের মধ্যেই সেই লোকগীতি একটা শুনবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন আমি একটি লোকগান পরিবেশন করব, এটিও আমার খুব একটি পছন্দের গান আর খুব পরিচিত গান, আশা করি ভালো লাগবে সবার। ঠিক। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গান পার হইতে ছায়ানা, ফিরাইতে ছায়ানা, গান পার হইতে ছায়ানা, ফিরাইতে ছায়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা।
শনিবারে গিয়া ও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। শনিবারে গিয়া ও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তোর কাছে যাইবার বেলায় ঠোঁট নাঙ্গাই পানে, একলা পায়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে। তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙ্গাই পানে, একলা পায়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে। কাপড় ভিজা যাইবার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা। চাবি লইয়া নিঠুর কালা, তুই তো আইলি না বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গান পার হইতে ছায়ানা, ফিরাইতে ছায়ানা, গান পার হইতে ছায়ানা, ফিরাইতে ছায়ানা। হাইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন, হাই হাই বন্ধু 3 দিন, হাই রে বন্ধু 3 দিন, হাই হাই বন্ধু 3 দিন, হাই রে বন্ধু 3 দিন। বাহ, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা গান আমরা লোকগীতি, মানে আমাদের পরিচিত খুব একটি গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো আমরা অনুষ্ঠানে আবারও একটি শেষ গান শুনে নেব সময় নষ্ট না করে ম্যাডামের কাছ থেকে। কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? এখনো একখানি লোকগান পরিবেশন, আবারও একটা লোকগান আমরা শুনবো, লোকগীতি শুনবো। সত্যি লোকগীতি কিন্তু আমাদের অনেক পুরানো গীতি, যে আমরা সেই ঐতিহ্য আমাদের, মানে সেই পুরান দিন থেকে আমরা লোকগীতিটাকে নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং এখনো আমরা শুনতে ভালোবাসি এখনো পর্যন্ত। ঠিক, আমাদের এটা হচ্ছে আমাদের, মানে কি বলবো, আমাদের পুরানো দিনের সেই পুরানো দিনের গান। লোকগান তো মাটির গান, মাটির গান, একদম ঠিক ঠিক যেটা বলতে চাইছিলাম আর কি, যে মাটির গান, মাটির গান, পল্লী বাংলার প্রাণের গান। হ্যাঁ, আমাদের প্রাণের গান। আমাদের সবারই কিন্তু লোকগান খুব প্রিয়, খুব প্রিয়। আমার তো খুবই প্রিয়। ঠিক, তো কোন গানটা শুনবো আমরা আবার? এখন আমি আরেকখানি লোকগান পরিবেশন করছি। এক তারা বাজাইলে হে মনে হে পয়রা যায়, এক তারা বাজাইলে হে মনে হে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, এক তারা বাজাই না তো তারা বাজাই না, এক তারা বাজাই না দো তারা বাজাই না। গিটার আর কঙ্গ বাজাও রে, ও তোমরা গিটার আর কঙ্গ বাজাও রে। এক তারা বাজাইলে মনে পয়রা যায় আমার, এক তারা বাজাইলে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, হে হে হে, একদিন বাঙালি ছিলাম রে, হে হে হে, একদিন বাঙালি ছিলাম রে। আলতা পরি হনা, শাড়ি পরি হনা, আলতা পরি হনা, শাড়ি পরি হনা। প্যান্টার ম্যাক্সি পরো রে, ও তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে। আলতা শাড়ি পরিলে মনে পয়রা যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, হে হে হে, একদিন বাঙালি ছিলাম রে, হে হে হে, একদিন বাঙালি ছিলাম রে। শুক্তো রাধি হনা, পায়েস রাধি হনা, শুক্তো রাধি হনা, পায়েস রাধি হনা। মুগলাই আর চাইনিজ রাঁধরে, ও তোমরা মুগলাই আর চাইনিজ রাঁধরে। শুক্তো পায়েস দিলে মনে পয়রা যায় আমার, শুক্তো পায়েস দিলে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, হে হে, একদিন বাঙালি ছিলাম রে, হে হে, একদিন বাঙালি ছিলাম রে। শাড়ি গাই হনা,
বাউল গাই হোনা চারি গাই হোনা বাউল গাই হোনা ডিস্কো আর রকি গাও রে, ও তোমরা ডিস্কো আর রকি গাও রে। কীর্তন বাউল গাইলে হে মনে পয়রা যায় আমার, কীর্তন বাউল গাইলে হে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, হে 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 একদিন বাঙালি ছিলাম রে, হে 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 একদিন বাঙালি ছিলাম রে, হে 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 একদিন বাঙালি ছিলাম রে, হে 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 একদিন বাঙালি ছিলাম রে। বাঙালি এখনো আছি, বাঙালি হয়েই চিরজীবন থাকতে চাই। ঠিক, বাংলায় বাঙালি হয়ে আমরা আছি এবং আমরা বাঙালি হয়েছি থেকে আমরা গর্বিত, একদম বাঙালি হয়েই থাকতে চাই। বেশ সুন্দর একটা মজার গান এবং মজার লোকগীতি আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। সত্যি খুব সুন্দর, খুব মজার ছিল গানটি, খুব ভালো লাগছে। তো এরপরে আবারও আমরা একটা মাঝখানে ছোট্ট বিজ্ঞপ্তি আমরা দিতে চাই যে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে প্রকল্প আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা সকলে একযোগে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প সেটা সফল করি এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলি এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। তো এরপরে আবারও আমরা চলে যাব ম্যাডামের কাছে, যে এরপরও আবারও কোন গানটা শুনবো ম্যাডামের কাছ থেকে? আরেকটি লোকগীতি পরিবেশন, আরেকটি লোকগীতি শুনবো আমরা। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের আমাদের শেষ যে গানটি আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে। চলুন। সব ভুলে যায় তা ভুলি না, বাংলা মায়ের ঢোল তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই। সব ভুলে যাই আমি, সব ভুলে যাই তা ভুলি না, বাংলা মায়ের কোল তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই। সব ভুলে যাই আমি, সব ভুলে যাই তা ভুলি না, বাংলা মায়ের ঢোল তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই। বাংলা জন্ম দিলা আমারে, বাংলা জন্ম দিলা আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতেই বাঁধা রে। বাংলা জন্ম দিলা আমারে, পরাণ খুললা মেঘনা তিতাস পদ্মারি গান গায়, পরাণ খুললা মেঘনা তিতাস পদ্মারি গান গায়। সব ভুলে যাই তা ভুলি না, বাংলা মায়ের ঢোল তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই। বাজে ঢোল গরম গরম তালেতে, বাজে ঢোল গরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলি আগো মনের খুশিতে। বাজে ঢোল গরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলি আগো মনের খুশিতে। বাজে ঢোল গরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বকুল নাই, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বকুল নাই। সব ভুলে যাই তা ভুলি না, বাংলা মায়ের ঢোল তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই, তাক ধুম বাজাই, তাক ধুম বাজাই, তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। বাহ, আবারও একটি বেশ সুন্দর আমরা লোকগীতি শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। সত্যি অপূর্ব, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে
অবশ্যই জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠান শেষের পর্বে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান আমরা এই পর্যন্তই। নমস্কার।